আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। নতুন কারিকুলামের আলোকে প্রাথমিক শিক্ষা স্তরের দ্বিতীয় শ্রেণীর 3টি বই সম্পূর্ণ নতুন কারিকুলাম পদ্ধতিতে তৈরি করা হয়েছে। উক্ত কারিকুলাম পদ্ধতিতে আজকে আপনাদের মাঝে দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইটি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব। এই বইটিতে কি আছে, এই বইটিতে কিভাবে সাজানো হয়েছে, কি কি যুক্ত করা হয়েছে, কি কি বাদ দেওয়া হয়েছে, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই তুলে ধরব। তো সকলেই একটু মনোযোগ সহকারে দেখবেন। এই বই সম্পর্কে আগাম কিছু প্রস্তুতি নিয়ে রাখলে আপনাদের বাচ্চারা সঠিক একটা ধারণা নিতে পারবে। খুবই সুন্দর এবং খুবই ভালো একটি মানের বই তৈরি করা হয়েছে, যা আপনার বাচ্চার শিখন উপযোগী। তো চলুন সময় নষ্ট না করে আমরা আলোচনায় চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। কভার পেজটি খুবই সুন্দর এবং বাচ্চাদের পছন্দনীয় একটি কভার পেজ দেওয়া হয়েছে। কভার পেজে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পতাকা, গেট, বাচ্চাদের ছবি সহ দেওয়া হয়েছে। তারপরের পেজ দেওয়া আছে সেম আগের বইয়ের মতোই দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশের জাতীয় পতাকা, এটার মাপ দেওয়া রয়েছে। তারপরের পেজটা দেওয়া হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত, কিভাবে লিখবে, কিভাবে গাইবে, দুইটাই দেওয়া আছে। তারপরের পেজে দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ। এখানে পরীক্ষামূলক সংস্করণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে আগে পাইলটিং করা হয়েছে কয়েকটি স্কুলে, যখন এটা খুবই ভালো মানের হয়েছে এবং এটাকে সবাই সাধুবাদ জানিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে একযোগে দ্বিতীয় শ্রেণীতে নতুন কার্যক্রম, নতুন কারিকুলাম বই দেওয়া হয়েছে। তারপরের পেজে আমরা যদি দেখি, তাও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিস্তারিত দেওয়া রয়েছে। তারপরের পেজে রয়েছে প্রসঙ্গ কথা, এই বই সম্পর্কে বিস্তারিত কিছু কথা রয়েছে, অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা একটু ভালোভাবে এটা পড়ে নেবেন, যাতে আপনাদের শিশুরা এই বই সম্পর্কে, এই দ্বিতীয় শ্রেণী সম্পর্কে একটু আপনাদের কাছ থেকে ভালো আইডিয়া নিতে পারে। পাশাপাশি শিক্ষক যারা রয়েছেন, এটা আপনারা পড়ে বাচ্চাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবেন। তারপরের পেজে একটি সুন্দর আর্ট দেওয়া হয়েছে। তারপরের পেজে রয়েছে সূচিপত্র। এখানে 28টি পার্ট দেওয়া রয়েছে। সম্পূর্ণ বইটিতে কিন্তু 28টি পার্ট দেওয়া রয়েছে এবং পার্টের নাম দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। 1 নাম্বার পার্টে রয়েছে আমার পরিচয়, আমরা বিস্তারিত সরাসরি দেখে নেই। পার্ট 1, দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের মূল বইতে আমরা চলে আসলাম। এখানে পার্ট 1-এ দেওয়া আছে আমার পরিচয়। প্রথমে দেওয়া আছে শুনি। স্কুল খুলছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু, আবার বন্ধুদের সাথে দেখা হবে, কি মজা তাই না? নতুন বন্ধুরও এসে গেছে, চলো এবার যার যার পরিচয় বলি। এবার বলি, আমার নাম, আমার বয়স, আমি যে শ্রেণীতে পড়ি, আমার স্কুলের নাম। তো আজকের ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে, তাই আমি এভাবে বিস্তারিত বলছি না। পরবর্তী কোনো ভিডিওতে প্রত্যেকটা পার্ট শিক্ষণফল সহ দেওয়ার চেষ্টা করব। শিক্ষক যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন, তারাও বুঝতে পারবেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারাও এটা সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। তো আজকে আমি শুধু পার্টগুলো দিয়ে যাই। কি কি পার্ট রয়েছে? পার্ট 1 আছে আমার পরিচয়, তারপরে আমার পরিচয় পার্টের ভিতরে আছে খেলি, প্রথমে হচ্ছে শুনি, তারপর হচ্ছে বলি, তারপর হচ্ছে খেলি, তারপর আবার আসছে বলি। তারপর পার্ট 2 আছে স্কুল কেমন লাগছে। প্রথমে বলি, তারপরে কি কি আনন্দ, অবাক করা কিছু দুর্ঘটনা বা দুঃখ, মজা, অনেক খুশি লাগছে, এই ধরনের কিছু বাচ্চারা আইডিয়া দিতে পারবে যে আজকে স্কুল কেমন লাগছে। তারপরে সেখানে বলিতে লেখা আছে কে কি করতে পছন্দ করি, সে সম্পর্কে একজন প্রশ্ন করতেছে। 3 নাম্বার পার্টে দেওয়া আছে আমার বাড়ি আমার কাজ। তারপর 4 নাম্বার পার্টে রয়েছে ডালিম কুমার ও কংখাবতী। ডালিম কুমার একটা নতুন গল্প, এটা ক্লাস 2-এ এটা দেওয়া হয়েছে। পার্ট 4-এ এই গল্পটা মজার সাথে বাচ্চারা পড়তে পারবে, খুবই সুন্দর একটি গল্প। তারপর হচ্ছে পার্ট 5, আবার পড়ি বর্ণমালা। যেহেতু পার্ট 5-এ আবার পড়ি বর্ণমালা, এখানে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ যুক্ত করেছে।
আবার পরি বলতে বুঝিয়েছে যে ক্লাস 1-এ যারা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখে আসছে, এখন আবার তাদের এটা পুনরাবৃত্তি করা, অর্থাৎ তারা কি সেখানে মনে আছে কিনা সেটা এখানে যাচাই করা। এই যাচাইয়ের মাধ্যমে ওরা সম্পূর্ণরূপে এটা বলতে পারবে, লিখতে পারবে এবং চিনতে পারবে। পাশাপাশি কারো যদি কোনো শিখন ঘাটতির সমস্যা থাকে, আশা করি এই ক্লাস 2-এ এটা আপনার আবার পরিবর্ণমালার মাধ্যমে তারা এটা শিখতে পারবে। তাহলে প্রথমে দেওয়া আছে স্বরবর্ণ, তারপর হচ্ছে খালি ঘরে বর্ণ বসাই। এই খালি ঘরে যখন বাচ্চারা বর্ণ বসাবে তাহলে বুঝতে পারা যাবে যে তারা আসলে স্বরবর্ণগুলো ভালোভাবে শিখতে পারছে। তার পরবর্তী ফেজে আছে ব্যঞ্জন বর্ণ। সেম ব্যঞ্জন বর্ণগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। খালি ঘরে বর্ণ বসাই, এখানে বাচ্চারা কি করবে, খালি ঘরে বর্ণগুলো বসাবে, তার মাধ্যমে তারা ব্যঞ্জন বর্ণগুলো সঠিকভাবে চিনতে পারবে। 6 নম্বর পার্টে দেওয়া আছে আয় দেখে যা নাচ। একটি ছড়া যুক্ত করছে নতুন বইয়ে, আয় দেখে যা নাচ, সুফিয়া কামাল। খুবই সুন্দর একটি কবিতা। এটা শিখন ফলগুলা আমরা পরবর্তীতে ব্রিলিয়ান্ট একাডেমি এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা কন্টেন্টের মতো তৈরি করে দেখাবো। যারা শিক্ষক রয়েছেন তাদের খুবই হেল্পফুল হবে, এবং যারা গার্ডিয়ান রয়েছেন আশা করি আপনারা এটা একটা ধারণা নিতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে, বাচ্চাদেরকে ধারণা দেওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের ব্রিলিয়ান্ট কম্পিউটার একাডেমির সাথেই থাকবেন। আমরা প্রত্যেকটা ছড়ার পার্টকে খুবই সুন্দর করে সাজিয়ে আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক সহায়িকা মোতাবেক এই চ্যানেলে কন্টেন্ট আপলোড করব, যে কন্টেন্টগুলো অবশ্যই যে কোনো ক্লাস রুমে ব্যবহার করা যাবে। পার্ট 7 দেওয়া আছে কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। ছোট ছোট শব্দগুলো বাচ্চারা যখন নিজেরাই তৈরি করতে পারবে, শিক্ষক যখনই একটা শব্দকে নিজেরা আনন্দের সাথে কার চিহ্ন দিয়ে বানিয়ে দিবে, তখন কিন্তু বাচ্চারা খুব আনন্দের সাথে এটা শিখবে। তারপরের পেজে আছে কার যোগ করি। এখানে কার যোগ করে শব্দ বানাই, দুইটা আলাদা আলাদা টপিক দেওয়া আছে। তারপরে আছে পার্ট 8 দেখে বুঝে কাজ করি। এখানে 5টা ছবি দেওয়া রয়েছে। এই ছবিগুলোর কাজ কি শিক্ষক আগে ধারণা দিবে, তারপর ছবিগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিলে আশা করি বাচ্চারা সঠিকভাবে তার কাজগুলো জানতে পারবে। তারপর আছে পার্ট 9 যুক্ত বর্ণ শিখি। তারপর আছে পার্ট 10 21-এর গান, আব্দুল গফফার চৌধুরী। এটা নতুন একটা গান। পার্ট 10-এ 21-এর গান, আব্দুল গফফার চৌধুরীর গানটি বইতে দেওয়া হয়েছে। এটা শিক্ষকরা গিয়ে যখন বাচ্চাদেরকে শোনাবে, আশা করি বাচ্চারা খুবই আনন্দের সাথে এটা পড়বে এবং তারাও মুখস্থ করে নিতে পারবে, কারণ এই গানটা সবারই খুব পরিচিত। তারপর হচ্ছে পার্ট 11 ফলা চিহ্ন শিখি। প্রত্যেকটা ফলা চিহ্ন দেওয়া আছে। বফলা, এখানে বফলা দিয়ে কি কি শব্দ তৈরি করা হয়, বফলা কোন জায়গায় বসে, কিভাবে বসবে সেটাও দেওয়া রয়েছে। যেমন তারা যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তাদের দ্বিতীয় শ্রেণীতে লিখতে কিন্তু বফলার প্রয়োজন হয়, সেটাও দেওয়া রয়েছে। তারপরে আছে মফলা, মফলার ব্যবহার, মফলার স্থান। তারপর আছে জপলা, জপলার ব্যবহার, জপলার স্থান দেওয়া রয়েছে। রপলা, রপলার ব্যবহার, রপলার স্থান, রপলা কোথায় বসবে এটা দেওয়া রয়েছে। এরপরে আছে পার্ট 12 রেপ চিনি। রেপের ব্যবহার, রেপ কোথায় বসে, রেপ এর বর্ণের উপরে বসে না নিচে বসে, এটা নিয়ে একটা বাচ্চারা ধারণা নিতে পারবে। তারপরে রয়েছে পার্ট 13 নানা রকম লেখা। রাস্তা নানা ধরনের লেখা থাকে, জিমিতে সেগুলো পরে খুব মজা পায়। আরো কয়েকটা ধরনের লেখা দেওয়া রয়েছে, এলোমেলো লেখা, বাচ্চারা যেভাবে লেখে অন্যের জন্য লেখা দেখতে পারে, অন্যের লেখা দেখে অনেক সময় বুঝে না, সেটাই আশা করি একটা পাঠ দেওয়া রয়েছে। তারপরে পার্ট 14 কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য। এটা গেল বইতে ছিল, এবারও দিয়েছে। মৌমাছি মৌমাছি কবিতাটা আবারও যুক্ত করেছে, খুবই সুন্দর একটি কবিতা। পার্ট 14-রই কিছু অংশ রয়েছে শব্দ লিখি। এটা সম্পূর্ণ আগের বইমতি দেওয়া রয়েছে, এটার কোনো পরিবর্তন আমি দেখতেছি না। তারপর আছে পার্ট 15 বাক্য লিখি। এইটা একটু পরিবর্তন হয়েছে, তারা ছোট ছোট শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারবে এটা এই পার্ট 15-তে দেওয়া রয়েছে। মা ভাত দাও, খাও, বাবা দুধ খাও, দিন আমাকে বই দিন। খুবই সুন্দর একটি চমৎকার। তারপর রয়েছে পার্ট 16 রাজুর আঁকা ছবি। রাজু একটু ছবি এঁকেছে, দেখি ছবিতে সে কি কি এঁকেছে। এখানে ছবিটার ভিতর
বাচ্চারা খুঁজে পাবে যে কি কি আছে, এটা কি গ্রাম্য পরিবেশ না শহরের পরিবেশ। এখানে তারা বিভিন্ন কিছু দেখতে পারবে, পেশাজীবী লোক দেখতে পারবে, পশু পাখি দেখতে পারবে এই পাঠের মাধ্যমে। তো বিস্তারিত আসছে, আপনারা যারা আমাদের ব্রিলিয়ান্ট একাডেমি চ্যানেলের সাথে আছেন, আমি আসলেই আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কন্টেন্ট এই চ্যানেলে দিয়ে থাকবো, সম্পূর্ণ শিক্ষক সহায়িকা মোতাবেক, এবং এই কন্টেন্টের সাহায্যে আপনি কিন্তু আপনার বাচ্চাকে সঠিক এবং সুন্দরভাবে শ্রেণীকক্ষে উপস্থাপন করতে পারবেন। তারপরে হচ্ছে পাঠ 17, গ্রাম ও শহর। এই গ্রাম ও শহরের ধারণা দিতে পারবে, গ্রামে কি থাকে, শহরে কি থাকে, গ্রামের পরিবেশ, শহরের পরিবেশ, এই সম্পর্কে পাঠ 17তে ধারণা দিতে পারবে। তারপরের পেজে আছে শব্দ শিখি। এই গল্পটা পড়ার পরে তারা শব্দগুলা বেছে নেবে এবং শব্দগুলা পড়তে পারবে। তারপরের পৃষ্ঠায় কিন্তু আছে বাক্য লিখি, নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। শূন্যস্থান এগুলো যেহেতু আগের বছরের বই তো ছিল, তারপর এগুলা যুক্ত করেছে। তারপরে পাঠ 18তে আছে প্রজাপতি, কাজী নজরুল ইসলাম দেওয়া রয়েছেন। এই সূরাটির পরবর্তীতে আছে শব্দ শিখি, তারপরে আছে ডান বাম, সুরে সুরে কবিতাটা আবৃত্তি করি। তারপরের পেজে আছে দাগ টেনে মিল করি, বলিও লিখি, মিলিয়ে 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 শব্দ লিখি। তারপর যে পাঠ 19, পাঠ 19-এ রয়েছে বিড়াল ছানা, একটা মজার গল্প দেওয়া হয়েছে। তারপরের পেজে রয়েছে শব্দ শিখি, শব্দ আছে কয়েকটি। তারপরে গল্পটা আবার বলি, গল্পের দুই বোনের নাম কি, ছোট ছোট প্রশ্ন করা যায়, জেনে রাখি। তারপরের পেজে আছে এখানে কয়েকগুলো প্রাণীর নাম দেওয়া রয়েছে, এখানে একটা বড় চার্ট রয়েছে, এখানে চার্টগুলোতে তারা চিহ্নিত করবে। তারপরে হচ্ছে লিখি, ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়, কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, সাজিয়ে লিখি এলোমেলো শব্দগুলো। তারপরে পার্ট 20 রয়েছে 6 ঋতু। এটাও কিন্তু বিগত বছরের বইতে ছিল ঋতু সম্পর্কে, তো এটাকে একটু অন্যভাবে এবার আলাদা করেছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ, প্রতি 2 মাস নিয়ে এক ঋতু, এক এক ঋতু এক এক রকম রূপ, 6টি ঋতুতে বলা হয় ষড় ঋতু। অর্থাৎ এই ষড় ঋতু সম্পর্কে বাচ্চারা খুবই সুন্দরভাবে ধারণা নিতে পারবে, কোন ঋতুতে কি হয়, কখন কি হয় সেটা তারা বুঝতে পারবে। তার পরবর্তীতে 2টি ঋতু, তার পরবর্তীতে 2টি ঋতু। এর পরবর্তীতে আছে শব্দ শিখি, ঋতু সম্পর্কে কয়েকটি শব্দ আছে শিখি, এবং কোনটি কোন ঋতুর ছবি বাচ্চারা আইডেন্টিফাই করতে পারবে ঋতুগুলো শেখার পরে। তারপরে আছে মাস ও ঋতুর নাম লিখি, তারা মাসের নামও জানতে পারবে এবং ঋতুর নামও লিখতে পারবে। পরবর্তী আছে বলি ও লিখি, অর্থাৎ এগুলো শিক্ষকরা কয়েকটি প্রশ্নের মাধ্যমে বাচ্চাদেরকে লিখতে পারবে, বাচ্চারা লিখে উত্তর দিতে পারবে এবং বলতে পারবে। এরপরে বাসার জন্য কাজ দেওয়া হবে, কয়েকটি পিঠার নাম, সবজির নাম মায়ের কাছ থেকে তারা বলবে, কয়েকটি পিঠার নাম লিখতে তারা কয়েকটি পিঠার নাম লিখে আসবে, সবজির নাম লিখে আসবে। পাঠ 21-এ আছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়ার জন্য পাঠ 21। তার পরবর্তীতে পেজ আছে শব্দ লিখি, বলিও লিখি, মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা করি। পাঠ 22-এ আছে আমাদের ছোট নদী। এই কবিতাটা গেল বইতে ছিল, এবারও এটা সংযুক্ত করেছে। আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর, মজার একটি কবিতা। তারপর এটার শব্দ লিখি, শব্দ দিয়ে বাক্য বানাই, কবিতাটি আবৃত্তি করি, দেখে দেখে লিখি। পাঠ 23 নিজের মতো লিখি, কিছু শব্দ লিখতে বলবেন, তারা লিখতে পারবো নীলগুড়ি লালগুড়ি, উড়ে যায় আকাশে, উড়ে যায় দূরে যায়, কোথা ফেলো ফাঁকাশে। এটা তারা মজা করে পড়বো এবং তারপরে লিখবো, তাদের ইচ্ছে মতো যে কোনো কিছু লেখার জন্য দিতে পারেন। তারপরে পাঠ 24 সবাই মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ। বাচ্চারা যখন এটা পড়তে পারবে তখন তারা বুঝতে পারবে যে একা কোনো কাজ করা কিন্তু সম্ভব না, যে কোনো কাজ সবাই মিলে করলে খুব দ্রুত শেষ হয়ে যায়। তারপরের পৃষ্ঠা আছে শব্দ শিখি, বিরাম চিহ্ন বসাই, সবাই মিলে করি কাজ। এটা সম্পর্কে তাদের একটি সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার করতে পারবে, কোনো একটা কিছু করার জন্য তারা চেষ্টা করতে পারবে।
25 নম্বর পাঠে আছে মুক্তি সেনা সুকুমার বড়ুয়া। দন্য সবাই দন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। খুবই চমৎকার একটি ছড়া। এই ছড়াটা আমরা অনেক আগে পড়েছিলাম, কিন্তু এখন বইতে দেওয়ার জন্য বাচ্চারা আবার সে আনন্দের সাথে ছড়াগুলো পড়তে পারবে। তারপরে এই ছড়ার শব্দ শিখি আছে বলিও লিখি, কবিতা বলিও লিখি। পাঠ 26 আছে সোনার ছেলে। সোনার ছেলের গল্পটিতে দেওয়া আছে শব্দ শিখি বলি, কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। পাঠ 27 আছে স্কুলের মাঠ বা স্কুলের মাঠে। স্কুলের মাঠ নিয়ে একটি পাঠ দেওয়া রয়েছে। এই পাঠে কিন্তু বাচ্চারা কি কি খেলাধুলা করতে পারবে। দৌড় আছে, দড়িলাপ আছে, দীর্ঘলাপ আছে, মোরগ লড়াই। তারপরের পৃষ্ঠায় আছে বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতার মতো কিন্তু এই পাঠটি দেওয়া রয়েছে। যেহেতু বছর শেষে কিন্তু এরকম একটা প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তাহলে তারা যখন ওই বইতে বিভিন্ন পাঠগুলো পড়ে আসবে, তখন 27তম পাঠে এসে দেখতে পারবে যে তাদের স্কুলে এই ধরনের খেলার আয়োজন হয়। তো তারা এই খেলাধুলা সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা নিতে পারবে, কে কোনটা দিবে তার একটা প্রতিযোগিতার দেওয়ার মতো সুযোগ করে দিতে পারবে। সর্বশেষ যে পাঠটি সেটি হচ্ছে পাঠ 28 বাক্য নিয়ে খেলা। আমরা কিন্তু বাক্য নিয়ে খেলা, আমরা একসময় গান বলতাম, গানের তালে তালে শেষে যে শব্দটা হয় এই শব্দটি দিয়ে অন্য একজনকে গান বলতে বলা হতো। তেমনি একটি বাক্য নিয়ে খেলা, কোনো একটা বাক্য বলবে, বাক্যের শেষের যে শব্দটা থাকবে সেই শব্দটা দিয়ে অন্য একজনকে বলবে তুমি এই শব্দটা দিয়ে একটি বাক্য তৈরি করো। পাঠ 28 নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা পাঠ তৈরি করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইটি আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এই বইটি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে লিখবেন। আর প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কন্টেন্ট পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পরবর্তীতে ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, ধন্যবাদ।